What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did this all mean? There's no tomorrow. Oh, you know. আজকালকার সবাই যখন সিঙ্গেল প্যারেন্ট হচ্ছে, মানে সিঙ্গেল একটা বাচ্চা নিচ্ছে, সেখানে আমি যখন দুটো বেবি নিয়েছিলাম ভেবেছিলাম যে দুজনে মিলে একসাথে থাকবো, কিন্তু জানো তো সব কিছুরই প্লাস মাইনাস আছে। কখনো কখনো এত প্রেম আর কখনো কখনো এত বদমাইশি না, ভাবা যায় না। এই দেখো খাবার আসার সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেল, মানে সুমন্তর হয়ে গেল। এইটাই হচ্ছে আমার বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সন্ধেবেলা অফিস থেকে এসে একটু বসেছিলাম, তো বসে বসে কি কাজ করব, এদেরই বদমাইশি দেখতে আছি। আর এখানে আছি আমি, সঙ্গে আছে আমার অ্যালেক্সু। তো চলো দিনটা শুরু করা যাক। চলে এসেছি অফিস থেকে বাড়ি, দিবাকরও চলে এসছে মণিপুর থেকে। কি রান্না করব বুঝে উঠতে পারছি না, কারণ মেয়েকে কিছু খেতে দিতে লাগে। তো ভাবছি একটুখানি চিকেন ফ্রাইড রাইস করে দিই একদম চটজলদি ভাবে। আর এদিকে লিসা দিদি ডাল সিদ্ধ করে রেখেছে, ডাল সিদ্ধটা ফোড়ন দেবো। একটা অদ্ভুত ব্যাপার, এতদিন ধরে কিচ্ছু ছিল না, আজকে সন্ধ্যা থেকে গলাটা খুসখুস করছে। গলাটাকে কভার করে রাখতে লাগবে। ঠান্ডা নেই কিন্তু এই ঠান্ডাটা যাওয়ার সময় ম্যাক্সিমাম লাগে। চলো কাজ বাজনা শুরু করা যাক। মাঝে মাঝে নিজে কেরামতি দেখাতে কার না ভাল লাগে। তো সবজিটা যখন কাটছিলাম ভাবলাম একটুখানি কেরামতিটা টুক করে তোমাদেরকে দেখিয়েই দিই, আর কিছুই না। তো চলো দেখতে থাকো রান্নাটা। একটা ফটাফট চিকেন, তো তার জন্য আমি দেখো এখানটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়েছি আমি একটু তেল, এর মধ্যে আমি দেব অল্প একটু জিরে, অল্প একটুখানি তোমাদের আন্দাজ মতো সবকিছু জিরে। তার মধ্যে দেব একটা কি দুটো শুকনো লঙ্কা, তার মধ্যে দেব আলু, আর দেব 3 থেকে 4খানা বড় বড় করে কাটা রসুন, তারপর দেবো পেঁয়াজ, টমেটো, সবকিছু দিয়ে আমি এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেবো আমি আন্দাজ মতো নুন দিয়ে আবার এটাকে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব হলুদ আর জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে নেবো জিনিসটাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসেসগুলো, দিয়ে ব্যাস আরেকটু নাড়িয়ে নিয়ে এবার আরেকটু চিকেনটাকে নাড়িয়ে নেব। ব্যাস নাড়িয়ে নিলে হয়ে গেল শেষ। এবার এটা কুকিং টাইম ম্যাক্সিমাম 30 মিনিটস, ম্যাক্সিমাম 20 to 30 মিনিটস কুকিং টাইম। খুব জলদি হয়, টেস্টি হয় খেতে, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। এটাকে আমি এরকমভাবে 2 থেকে 3 মিনিট হতে দেবো, এরকম করে চাপা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো। গ্যাস করে দেবো সিমে। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটাকে একটু বাড়াবো, বাড়িয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখন জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা দেওয়ার পরে এবার আমি চিকেনটার মধ্যে দেবো অল্প একটুখানি নুন দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেবো একটা সিটি ফুল ফ্লেমে, আর সিমে রেখে দেবো 3-4 মিনিট করে। মুখটা বন্ধ করা হয়ে গেছে। এবার ফুলে দেবো একটা সিটি, আর সিমে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। বাড়িতে দিবাকর নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ, তো এখন আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে তেলাপিয়া মাছগুলোকে ভেজে করে ফেলবো তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে। কালকের জন্য আমার কিছুটা কাজ এগিয়ে যাবে।
চিকেনের লাল লাল ঝোল দেখো আমার একদম রেডি। ফটাফট হয়, অনলি 20 to 30 মিনিটস লাগে টাইম। একদম লাল লাল ঝোল চিকেনের রেডি, লাল লাল ঝোল। আমার মাছগুলো সব ভালো করে ভাজা করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আধা পেঁয়াজ, আধাটা পেঁয়াজ একটুখানি কুচো করে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে নিয়েছি সর্ষে বাটা। এর মধ্যে তোমার দিয়েছিলাম আমি অল্প একটুখানি হলুদ সর্ষে, মানে সাদা সর্ষে যেটাকে আমরা বলি, সাদা সর্ষে বাটা। এর মধ্যে দিয়েছি একটু লঙ্কা, আর দিয়েছি অল্প একটুখানি আদা বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল। এটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। এটা না আমার দিদিমার রেসিপি, আমার দুম্মা যে ছিল, দুম্মাই তেলাপিয়া মাছকে এইভাবে করতো, খেতে খুব টেস্টি হতো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুখানা লঙ্কা, লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই আমার যে সর্ষে বাটাটা ছিল তার দিয়ে দিয়েছি আমি অল্প একটু জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ, আর দেব নুন। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ, দিয়ে এটাকে করে নেবো ভালো করে মিক্স। একটুখানি ফুটন, মানে একটা ফুট আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। একটুখানি গামাখা ঝোলও তোমরা করতে পারো, যেহেতু আমি একটুখানি ঝোল ঝোল করবো তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু হলুদ। ব্যাস, এটা ফুটতে শুরু করলাম, এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। বেশি ফোটালে বলে তিতা হয়ে যায়, এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাছের পিসগুলোকে। এখানে 3টে মতো তেলাপিয়া মাছ আমাদের ছিল, প্রায় 750 কিলো ওয়েটের। ভীষণ টেস্টি হয়, একবার অবশ্যই তোমরা রান্না করো, আর রান্না করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই হচ্ছে মোটামুটি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা দিয়ে দেবো চাপা ঢাকা। আমি দিয়ে দিয়েছি চাপা ঢাকা। চাপা ঢাকা দিয়ে একটুখানি করে দেবো সিমে, 3 থেকে 4 মিনিট সিমে রাখলে হয়ে যাবে আমার তেলাপিয়া মাছটা। এখানে যাবো মিনামা উইদাউট এনি ফল্ট আমার সামনে দাঁড়িয়ে থাকবে। ঘড়িতে বাজে রাত্রির 11:15। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আর এখানে আমি বসেছি মোবাইলে দেখবো ব্লগ। আর এখানে লিসা দিদি দিচ্ছে আমাকে খেতে প্লেন চাওয়াল, উইচ আই লাভ আ লট। ইয়েস, টেস্টি। আর এখানে বুবুল দাদাও চলে এসছে। বুবুলকে বলছি শুয়ে পড়তে, কারণ কাল সকালে ওর স্কুল আছে, তো উঠতে কষ্ট হয়ে যায়। বুবু শুয়ে পড়বে বেটা, ঠিক আছে চল এবার আমি খেয়ে নিই। 5 মিনিট মতো হয়ে গেছে। আর আমার এই দেখো, এটা হচ্ছে মাছের চেহারাটা, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এটা আমি করে দেবো ঢাকা দিয়ে বন্ধ। তো তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝোল, ইটস রেডি টু সার্ভ। সব কাজ হয়ে গেছে, মোটামুটি শেষ। এবার আমার ঘুমোতে যাওয়ার পালা। আজকে ভিডিওটা এই অবধি ছিল। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, সন্ধ্যে পরে আমি কিভাবে কি করি, দুখানা রেসিপি তোমার সাথে শেয়ার করলাম। একটা ঝটপট চিকেন, আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছের এই রেসিপিটা না, তেলাপিয়া মাছের এই রেসিপিটা আমার দিদার, মানে দুম্মার। আর দুম্মার রান্না খুব ভালো ছিল, আমার মাও রান্না খুব ভালো।
কিন্তু এই দুম্মা খুব টেস্টি করতে, সেটাই ট্রাই করেছি। সবার মতো তো সবার হাতের রান্না হয় না, প্রত্যেকটা মানুষের হাতে একটা আলাদা টেস্ট থাকে, সেটাই হচ্ছে কথা। তবে জানো তো আজকে না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ভগবান না ভালো মানুষের সত্যি খুব 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 পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষা নিক। তবে তার সাথে আরেকটাও কথা, যে পরীক্ষা দিতে অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার ফল যখন বেরোবে তখন যেন ভগবান পাশে থাকে। আজকে এক বন্ধুর কথা শুনে আমার নিজের এত খারাপ লাগছিল যে ভগবান আর কত পরীক্ষা নেবে ওর, হলো তো এবার ওকে মাফ করে দাও, বা এবার ওর লাইফে সুখ ফিরিয়ে দাও। সত্যিকার আমি যার কথা বলছি, তোমরা সবাই একটুখানি নিজের থেকে ওর জন্য অনেক অনেক, নাম তার বলবো না আমি, কিন্তু তোমরা বলে না মানুষের কি বলবো, মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়াতে অনেক বেশি আসার করে। তো মানুষ সেই দোয়াটা তুমি ওর জন্য করো, ওর যেন পরীক্ষার শেষ হয় এবার যেন একটা সুন্দর দেখে ভালো আলোও দেখতে পায় এবং যেন এগিয়ে যেতে পারে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ। বাই, গুড নাইট সবাইকার, ভালো থেকো, ভালো রেখো। আর সত্যি কথা আমি বলতে না, আমরা অনেক ভালো আছি। কিছু কিছু মানুষকে যদি দেখি না, তারা এত কষ্টে আছে, এত তার বিপদে আছে না, তার থেকে সত্যি কথা আমরা খুব ভালো আছি। আর তারাও জলদি আমাদের মতোই করে আরো ভালো থাকে। ভালো থেকো।